আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিও এডিটিং শিখতে চান, অর্থাৎ একদম শুরু থেকে যারা ভিডিও এডিটিং শিখতে চান, তাদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে যে আমি ক্যামটেশিয়া ভিডিও এডিটরের মাধ্যমে আপনাদেরকে বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স এই দুটা বিভাগে ভাগ করে আমি একদম সম্পূর্ণ কোর্সটা আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সেটা উপস্থাপন করব। আর আজকে সেটার প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমি অন্য কিছুই বলবো না, জাস্ট ক্যামটেশিয়া স্টুডিও দিয়ে কি করা হয়, আসলে এটা জিনিসটা কি সেইটার একটা ওভারভিউ দেব এবং আমার যে বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স এই সম্পর্কে কিছু বলবো। একটা বিষয় হচ্ছে যে যখন একটা জিনিসের দাম বেশি দিয়ে কিনতে হয়, যদি কোনো ব্যবসায়ী হোক, সেই জিনিসটা সে এনে সেও কিন্তু বেশি দিয়েই বিক্রি করবে। এখন বিষয় হচ্ছে যে সমাজে, যে দেশে শিক্ষার দাম অনেক বেশি, সেখানে শিক্ষিত মানুষ অন্য মানুষকে শিখাতেও সে কিন্তু কার্পণ্য বোধ করে। মানে শিক্ষার দাম যেখানে অনেক বেশি, সেখানে কিন্তু জাতি হিসেবে আমরা কিন্তু অন্ধ হয়ে যাব। সেক্ষেত্রে আমি জাস্ট আপনারা ওয়াইফাইয়ের বিল দিয়ে কেবলমাত্র ওয়াইফাই সংযোগটা রেখে আপনারা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিভাবে এই ভিডিও এডিটিং কোর্সটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। যে কোর্সটা সর্বনিম্ন, একদম সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 32 থেকে 35,000 টাকার মধ্যে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে এটা কিন্তু এই মুহূর্তে এই কোর্সটা চালু রেখেছে। কিন্তু এত টাকা দিয়ে একজন মানুষ কিভাবে মানে এই কোর্সটা শিখবে? শিক্ষার দাম আসলে অনেক কমানো উচিত। বিভিন্ন দিক দিয়ে সিস্টেম করে হলেও বা ভর্তুকি দিয়ে হলেও শিক্ষার দাম কমা উচিত। আমি এই জন্য এই উদ্যোগটা নিয়েছি যে আমি তো একদম মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে দিয়ে আসতে পারবো না। সেই ক্ষেত্রে যারা শিখতে চায় কেবলমাত্র ইন্টারনেট বিলটা খরচ করে তারা আমার এই টিউটোরিয়ালগুলো দেখে সম্পূর্ণভাবে একটা ভিডিও এডিটিং বিষয়টা তারা শিখতে পারবে। আমি বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স দুইটা কোর্সের মাধ্যমে কিন্তু আমি শেখাবো। বেসিক কোর্সে রাখবো 20টা ভিডিও এবং অ্যাডভান্স কোর্সে রাখবো 20টা ভিডিও। আশা করি এই 40টা ভিডিও যারা দেখবে, ভালো করে যারা অনুশীলন করবে, তারা অন্তত বেসিক লেভেলের ভিডিও এডিটিংটা খুব ভালোভাবেই তারা করে ফেলতে পারবে। আর আমি এই যে সফটওয়্যারটা আছে ক্যামটেশিয়া ভিডিও এডিটর যেটা আছে, ক্যামটেশিয়া 2022 ভার্সনেরটা আমি ব্যবহার করছি। বিষয় হচ্ছে যে এইটা একদম এমনভাবে দেখাবো যাতে প্রথমে ডাউনলোড, ইনস্টল বা কিভাবে কিনবে সফটওয়্যারটা, এটা থেকে শুরু করে তারপর যাবতীয় জিনিসটা আমি দেখাবো। তো আজকের ভিডিওর ক্যামটেশিয়া স্টুডিও কি এটা নিয়ে একটু আলোচনা করি। ক্যামটেশিয়া ভিডিও এডিটর হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এইটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা কিন্তু ফুল প্রফেশনাল না, এটা দিয়ে কোনো মুভি তৈরি করা যাবে না। যেমন ভিএফএক্সের কাজ, তারপর হচ্ছে আফটার ইফেক্ট, যেমন অ্যাডোবির সফটওয়্যারগুলো দিয়ে যেমন অ্যাডভান্স কিছু করা যায়, এটা দিয়ে কিন্তু এত বেশি অ্যাডভান্স কিছু করা যাবে না। কিন্তু মোটামুটি লেভেলের অ্যাডভান্স কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ করা যায়। কিন্তু ওই সফটওয়্যারগুলো একদম হচ্ছে প্রফেশনাল, ওইগুলো হচ্ছে মুভি লেভেলের। এইটাই হচ্ছে বিষয়। সো ক্যামটেশিয়া ভিডিও এডিটর বা ক্যামটেশিয়া স্টুডিও এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা ভিডিও এডিট করতে পারি। ভিন্ন ভিন্ন ভিডিও ক্লিপ বানিয়ে সেই ভিডিওগুলোকে এখানে এনে আমরা কিন্তু একটার সাথে একটা জুড়ে দিয়ে আমরা একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারি। ভিডিওতে আমরা ভয়েস ওভার দিতে পারি, ভিডিওতে ন্যারেটর ব্যবহার করতে পারি, ক্যাপশন দিতে পারি, বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। মোটামুটি লেভেলের যাবতীয় কাজেই কিন্তু ক্যামটেশিয়া স্টুডিও দিয়ে করা যায়। আর আমরা ভিডিও এডিটিং কেন শিখব? ভিডিও এডিটিং শিখব আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই তাহলে শিখব। আমরা যদি কোনো সময়, দেখুন, কন্টেন্ট ক্রিয়েটর যে শুধুমাত্র একটা ফালতু কাজ সেটা কিন্তু না। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও কিন্তু ভিডিও এডিটিং শিখতে হচ্ছে, কারণ তারা যদি একটা ভালো প্রেজেন্টেশন দিতে যায় বা ভালো একটা ক্লাস যদি নিতে চায়, এখন তো মাল্টিমিডিয়া যুগ, সেক্ষেত্রে কিন্তু তারা ভিডিও এডিটিং ভালোভাবে শিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু সে একটা সুপার মনোমুগ্ধকর একটা ভিডিও, একটা প্রেজেন্টেশন কিন্তু বা একটা ক্লাস কিন্তু উপহার দিতে পারবে। আর শুধু এইটাই না, এই কন্টেন্ট ক্রিয়েশন অনেক অনেক বেশি ডিমান্ড আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ
এখন শুধু আপনার আগে প্ল্যাটফর্ম ছিল শুধু টেলিভিশন, এখন টেলিভিশনের পাশাপাশি ইউটিউব তো আছেই, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, লাইকি আছে। বিভিন্ন জায়গাতে এই ভিডিও এডিট করে বা কন্টেন্ট ক্রিয়েট করা এই জিনিসটার চাহিদা কিন্তু অনেক বেড়েছে। সেক্ষেত্রে আস্তে আস্তে ভিডিও এডিটরদের একটা ডিমান্ডও কিন্তু বাড়ছে। আর টেলিভিশনে দেখবেন যে যতগুলা ভিডিও থাকে বা যতগুলো ভিডিও এডিট করা হয়, খবর নিউজ কভার করা হয়, অনুষ্ঠান কভার করা হয়, সব জায়গায় কিন্তু ভিডিও এডিটরের কাজ আছে। তারপর হচ্ছে যে আপনি যদি জার্নালিস্ট হন, আপনার ভিডিও এডিটিং কাজে লাগবে। আপনি যদি নাটক নির্মাতা হন, ভিডিও এডিটিং কাজে লাগবে, বা নাটক নির্মাণের সাথে যদি জড়িত হন, আপনার ভিডিও এডিটিং কাজে লাগবে। সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের আসলে কাজের কোনো সীমাবদ্ধতা নেই। এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আর পাশাপাশি আপনার অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, সেটা হোক আপনার 25 সেকেন্ডের, হোক 1 মিনিটের, হোক আরেকটু বেশি 1.5 মিনিটের, সব জায়গায় কিন্তু মোটামুটি লেভেলের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে এই ভিডিও এডিটরদের বিশাল একটা ভূমিকা কিন্তু আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই ক্যামটেসিয়া স্টুডিওটা দিয়ে ভিডিও এডিটিংয়ের কোর্সটা কেন শুরু করেছি, এটা একটা প্রশ্ন। এখন যারা এন্ট্রি লেভেলের আছেন তাদের কাছে হয়তো গ্রাফিক্স কার্ড সহ ভালো মানের একটা পিসি নাও থাকতে পারে, কিন্তু আপনার কাছে ন্যূনতম 20-25 হাজার টাকা দামের একটা ল্যাপটপ থাকতেও পারে, কিন্তু আপনি ভিডিও এডিটিংটা শিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে ওই ল্যাপটপে 20-25 হাজার টাকা দামের একটা ল্যাপটপে আপনি কখনোই অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট বা অ্যাডোবির কোনো সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু সহজে কাজটা করতে পারবেন না, কারণ ওই সফটওয়্যারগুলো অনেক প্রফেশনাল এবং অনেক ভারী, প্লাস অনেক ভালো। সো কি করা উচিত, আমাদের এন্ট্রি লেভেলের কোনো একটা সফটওয়্যার দিয়ে শিখার যে পর্যায়টা আছে সেটাতে উঠে যাওয়া উচিত। যেমন আপনি যদি ক্লাস 1-এ ভর্তি না হন, তাহলে আপনি কখনোই আশা করতে পারেন না যে ভবিষ্যতে আপনি এসএসসি পাস করবেন বা ক্লাস 10 পর্যন্ত পৌঁছাবেন। সেক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেল দিয়ে শুরু করুন, পরে না হয় আপনি ভালো একটা পিসি কিনবেন বা কম্পিউটার কিনবেন, তারপর আপনি অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে শুরু করবেন। আর এটা শেষ করে তারপরে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও তৈরি করা যায় কিনা বা চাহিদা অনুযায়ী পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেব, সেটা আসলে দর্শক চাহিদার উপর নির্ভর করবে। আর আমার চ্যানেলে এই কোর্সটা শেষ হওয়ার পরে পাওয়ার পয়েন্টের কোর্স আসবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোর্স আসবে, তারপর মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স আসবে, মাইক্রোসফট এক্সেলের একটা বিশাল বড় কোর্স আসছে সামনে। মানে সবগুলাই ফ্রি থাকবে। যাদের কেবলমাত্র ইন্টারনেট আছে আর যাদের শিখার ধৈর্য আছে, হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই আপনারা শিখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো বাঙালিরা যেটা করি, ফ্রি কোনো জিনিসের মানে ইয়াতে যদি কোনো একটা মূল্যবান জিনিসও ফ্রি পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা নিতে জানি না। সময় থাকতে সেটাকে আমরা নিতে জানি না। আশা করি আপনারা বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, আশা করি আপনারা সেটা নিতে জানবেন। সেটা নিলে আপনাদেরই ভালো, সেটা নিবেন এবং আপনাদের জ্ঞান গরিমা আরও বাড়াবেন, প্র্যাকটিসে রাখবেন এবং আপনাদের কাজগুলা সুন্দরভাবে করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি একদম ইন্ট্রোডাকশনালি বলেছিলাম যে বলবো যে এই ক্যামটেসিয়া স্টুডিওটা কি। সো ক্যামটেসিয়া স্টুডিও হচ্ছে একটা ভিডিও এডিটর সফটওয়্যার, এবং আমি সামনের ভিডিওতে আপনাদের দেখাবো যেটা কোথায় কিনবেন বা কোত্থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ইনস্টল করবেন, ফ্রি কোত্থেকে পাওয়া যায়, সবগুলোই আমি সামনের ভিডিওতে আলোচনা করবো। আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং সামনের ভিডিওগুলো ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।